হরে কৃষ্ণ। আমি অনুরাধা পর্তুগাল থেকে বলছি। এখন আমি আপনাদের একটি সুন্দর শিক্ষণীয় গল্প শোনাব। সেই গল্পের নাম হচ্ছে দম্ভচূর্ণ। একটি নদীর তীরে ছোট বড় অনেক গাছ ছিল। তাদের মধ্যে একটি গাছ ছিল অনেক লম্বা। এই লম্বা গাছটির তলায় কিছু চারা গাছ জন্মেছিল। বৃহৎ আকৃতির কারণে লম্বা গাছটি সর্বদা দম্ভের সাথে আচরণ করত। মাথা নত করা তার স্বভাব ছিল না। যাই হোক, গুল্মগুলি সর্বদা বিনয়ী এবং শ্রদ্ধার সাথে আচরণ করত। একদিন প্রচন্ড ঘূর্ণিঝড় হলো। প্রবল বাতাস অনেক গাছকে উপড়ে ফেলেছিল। সেগুলি ভেঙে গিয়েছিল এবং নদীতে পতিত হয়েছিল। ছোট গুল্মের গাছগুলি কাঁপতে শুরু করেছিল। বাতাস যেদিকে প্রবাহিত হচ্ছিল সেদিকে বাঁকা হচ্ছিল, যাতে বাতাস তাদের চারদিকে প্রবাহিত হতে পারে। লম্বা গাছটি খাড়া হয়ে উদ্ধত ভাবে দাঁড়িয়েছিল। সে অনুভব করছিল যে বাঁকা হওয়া হচ্ছে সম্মানের বিরুদ্ধে। অন্য গাছগুলিকে বাঁকা হতে দেখে সে অন্তরে খুবই খুশি অনুভব করেছিল। ঠিক সেই মুহূর্তে একটি প্রচন্ড ঝড় বাতাস এলো। লম্বা গাছটি সামান্যতম নত হতে প্রত্যাখ্যান করল। ফলে এর প্রধান কাণ্ডটি ভেঙে গিয়েছিল এবং গাছটি নদীতে পতিত হয়েছিল। যাই হোক, লম্বা গাছটি দেখলো যে বাতাসের প্রবাহের দিকে বাঁকা হওয়া ছোট গুল্মের গাছগুলি এখনো নিরাপদে দাঁড়িয়ে রয়েছে। তো এটি আমার গল্প। আমরা এই গল্প থেকে শিক্ষা পাই, প্রথমত, অহংকার পতনের মূল। তাই আমাদের সর্বদা ছোট চারা গাছগুলোর মতোই বিনয়ী থাকা উত্তম, যারা তাদের বিনয়ী স্বভাবের কারণে প্রচন্ড ঝড় বাতাসেও টিকে থাকতে পেরেছিল। দ্বিতীয়ত, কখনোই আমাদের দক্ষতা, সামর্থ্য এবং প্রতিভা নিয়ে দম্ভ করা উচিত নয়, কারণ এই সবগুলোই হচ্ছে ভগবানের উপহার। আমাদের উচিত জীবনের প্রতিটি ক্ষেত্রে ভগবানের উপস্থিতি দর্শন করা এবং বিনয়ের সাথে ভগবানের শরণাগত হওয়া। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ।